বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদেরকে 1.2-এর অঙ্ক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। প্রথম প্রশ্নটি হচ্ছে 4 নম্বর প্রশ্ন। নিচের বক্স চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে প্রশ্ন হচ্ছে 5 খালি ঘর 4 7 2 3। এখানে সংখ্যা অঙ্কগুলি যদি যোগ করি 5 + 4 + 7 + 2 + 3 = 21, যা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 21-এর পর 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যাটা হচ্ছে 3 নং 27। তাহলে আমাদের খালি ঘরে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি হবে কত? 27 - 6। যেহেতু এখানে 27 - 21, যেহেতু অঙ্কগুলির যোগফল 21 হয়েছে, সেজন্য পরবর্তী যে সংখ্যাটা সেটা হইল 27। 27 থেকে আমরা 21 বিয়োগ করলে 6 পাবো। তাহলে এই খালি ঘরের সংখ্যাটি হবে কত? 6। খালি চিহ্নিত স্থানে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 1 লিখে 4টা শূন্য। এই অঙ্কগুলি যোগ করলে 1 হয়, যা 3 দ্বারা বিভাজ্য নয়। 1-এর পর 3 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটা সেটা হচ্ছে 3। তাহলে সংখ্যাটি হবে কত? 3 - 1 2। অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হবে এই 2 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করব। 1 0 0 0 + 2 সমান 1 0 0 0 2। আমরা অন্যভাবেও করতে পারি, যেমন 3 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টা শূন্য 3 দ্বারা ভাগ করলে যে অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করে দিলে আমাদের এই রেজাল্টটা হয়ে যাবে। তারপরের প্রশ্ন হচ্ছে 6 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা নয়। এখন 6 দ্বারা ভাগ করব, ভাগ করে দেখা গেল কি 3 অবশিষ্ট থাকে। এই 3 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করলেই আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। আবার আমরা 5 নম্বর অঙ্কটা যেভাবে করেছি ওইভাবেও করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 6 দিয়া যদি ভাগ করি একবার যায়, 6কে 6 6 আছে 9 3 হইলে আবার 9 নামলো, 6 দিয়া 39 6 বার যায় 636। আবার বিয়োগ করলে 3 9 নামলে 636, আবার বিয়োগ করলে 39 636, আবার বিয়োগ করলে 3 9 নামাইলাম 636। এবং 3 অবশ্য থাকে। এই অবশ্যটা বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে হইল বিয়োগকর্তার ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যে অবশিষ্ট থাকে সেই অবশিষ্টটা ভাজক থেকে বিয়োগ করে যেই সংখ্যাটা হবে সেইটা ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।